দেখেন যে এই কেকের মধ্যে ফুলটাই পোকা হয়ে গেছে, আমরা দেখবো। খোলেন এটা খোলেন না কেন এটা কেন করলো? আমার 3 বছরের বাচ্চা যদি ডায়রিয়া হইতো এর দায় কে নিবে? এত সুন্দর কেক সব টোটাল পোকা। কেকটা ফাগুন্দ ভরা পচা। দেখেন ভাইয়া, দেখেন আবার কি এ ভাইয়া, দেখেন তো কেকটা খাওয়া যায় নাকি ভাইয়া? আমি কি কেক বাইনে নেব? পচা কেন? 800 টাকা দাম নিছে। এখানে কি কি দেখবেন আপনি? কিচ্ছু না, কোনো কথা নাই, একদম চুপ, কোনো কথা হবে না এখানে। এরা এখানে কি জানেন, দুইটা কেক, কালকে একটা কেক নিছি 800 টাকা দাম, কেকটা একদম পচা। সদাই নেই 1 টন কেকের দাম এরা অর্ডার দেয় আমার কাছ থেকে 500 টাকা করে নেই, কিন্তু মালটা সম্পূর্ণ ভালো যায় না। এই আন্টির কাছ থেকে কয়েকদিন আগে আমি একটা কেক নিয়ে গেছি 5 টন 2500 টাকা দিয়ে, মাসের 1 তারিখে অর্ডার দিয়ে নিলে এরা ভালো যায়। আর এই দোকান থেকে মাল নিচ্ছি, মালটা পচা। এই আমার আন্টি আমার বাচ্চার জন্য কেক নিয়ে গেছে, কেকটা একদম পচা। এই যে দেখেন কেকটা, এরা কি ব্যবসার নামে এরা কি শুরু করছে? 800 টাকা দাম নিছে কেকটার। আমি বক্তাদের কাছে বিচার চাই, আমার বাচ্চা যদি কোনো অসুস্থতা হইতো এর দায়ভার কে নিত? অলরেডি আমি অসুস্থ, আমার বাচ্চা অসুস্থতা হয়ে গেলে দায়ভার কে নিবে? এরা কি ব্যবসার নামে কি খুলে নিছে? এটা কেন বিক্রি করলো পচা কেক এখানে? এত সুন্দর প্রতিষ্ঠানেদের, আমার ভিডিও করেন, এত সুন্দর প্রতিষ্ঠানেদের এরা কেন পচা জিনিস বিক্রি করে? আমার একটা বক্তাদের কাছে একটাই অনুরোধ, এরা ভালো পোশাক আশাক পরে ভালো সামনে মডেলিং করে কেন পচা জিনিস বিক্রি করে? আপনি কিনছেন কত টাকা দিয়ে? 800 টাকা দিয়ে কেকটা কিনছি। দেখেন এই কেকটা খাওয়া যাবে না, কেকটা খাইলে ডায়রিয়া হয়ে যাবে। কবে কিনছেন? কবে? কালকে কিনছি বেলা 2টোর সময় আমার বাচ্চার জন্য। 800 টাকা দিয়ে কেকটা নিছি। দেখেন এত সুন্দর এদের প্রতিষ্ঠান, বুমবাং, ভিতরে সদরঘাট, উপরে লঞ্চঘাট। দর্শক পচা কেক বিক্রি করার জন্য অভিযোগ করতেছে যে কেক কিনেছেন নাম 3 বছরের বাচ্চা। দেখেন বাচ্চা জন্মদিনের জন্য কিনছিল, কিন্তু সে কেকটা খাওয়াইতে পারেনি বিধায় সে মনের ক্ষোভ জনগণের সামনে সে বলছে। এই বাজারে 800 টাকা কামাই করতে একজন মজদুরের 2 দিন সময় লাগে। একজন লোকের চাকরি করতে এখানে লোক আছে, পচা কেক বিক্রয় করছে। আপনারা দেখছেন যে আসলে এই দোকানে কিন্তু মূলত পচা কেকটা বিক্রয় করা হয়েছে গতকাল 800 টাকা, কিন্তু তার বাচ্চার জন্য খাইতে পারেনি বলে সে মনে খুব ভাঙছে। আপনার এখানে আমার অনেক সিনিয়র আছেন।